তো ফাইনালি আপনারা এখন দেখছেন যে ডিজে সার্জেন তার বক্স ক্যাবিনেটের মধ্যে একটা আপডেট এনেছে 21 ইঞ্চি সিঙ্গেল মনস্টার বেস এবং সেটা দরজা জানলা খুলে দেখিয়ে দিচ্ছে, তাই তো? একদম। এখন থেকে আমার মনে হয় নেট আর লাগানোর দরকার নেই। যদি এই মুহূর্তে, আচ্ছা একটা কথা বলি, ডিজে সার্জেনের যে 21 ইঞ্চি মনস্টার বেস সেটার খুব শীঘ্রই টেস্টিং আছে, তো আমি ডেটও বলবো না। আর মোটোবেলা বা কোনো কম্পিটিশন নিয়ে আমি কথা বলবো না, কারণ কম্পিটিশনের ভিডিও আমি ত্যাগ করে দিয়েছি। আমি জাস্ট নিজের ব্যবসার স্বার্থে যে ক্যাবিনেটগুলো চেঞ্জ হচ্ছে বা যেই স্টাইলগুলো মার্কেটে আসছে সেই নিয়ে কিছু কথা বলবো। আর কম্পিটিশনের আপডেট বা কম্পিটিশনের কোনো ভিডিও আমি আমার চ্যানেলে দিই না। তার কারণ হচ্ছে একটা কম্পিটিশন হবে, আমরা ভিডিও দিলাম, সেখানে যাতে আমাদের অডিয়েন্সরা, আমাদের দর্শক বন্ধুরা যেতে পারে সঠিক সময় এবং জনসমাগমটা ভালো হয়, সেই জন্য আমরা ভিডিওটা ছাড়ি আমাদের বন্ধুদেরকে আপডেট দেওয়ার জন্য। কিন্তু পরবর্তীকালে রিয়াকশনটা এরকমই আসে যে আমাদের জন্যই নাকি স্পটে প্রশাসনিক চাপ আসে। এই ইউটিউবাররা ভিডিও ছাড়ে, ইউটিউবাররা সব আপডেট দিয়ে দিচ্ছে, ইউটিউবারদের জন্য সব প্রশাসন খবর পেয়ে যায়, সেই জন্য আমি ওই জায়গা থেকে একটু সরে এসেছি। আমার চ্যানেলে আমি কখনোই আর কোনো কম্পিটিশনের ভিডিও দেবো না, কোনো আপডেট দেবো না। আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে এই যে মনস্টার বেস, তাও আবার ডিজে সার্জেন, তাও আবার 21 ইঞ্চি, তাও আবার ওপেন খোলাখুলি। কি ব্যাপারটা বলুন তো, হঠাৎ সার্জেন দা এইরকম বক্সগুলোকে নেট খুলে সবাইকে দেখাচ্ছে কেন? ডাল মে কুচ কালা হয়, কিছু তো ব্যাপার আছে। তো আমি যদি বেশি ঘটলা করি তাহলে কিন্তু সোশ্যাল মিডিয়াতে একটা তোলপাড় শুরু হয়ে যায়। তাই নিজেকে কন্ট্রোল রেখে গুটি কয়েক কথা বলবো। অনেকদিন ধরে ভাবছি ভিডিওটা করব, কিন্তু সময় পাচ্ছিলাম না ব্যবসার চাপে, আর এখন সময় হয়ে ওঠে না। তো যাই হোক, আমরা আলোচনা করবো এই যে মনস্টার বেস, হঠাৎ ডিজে সার্জেন কেন মনস্টার বেস করলো, আর পার মিউজিকের প্রতিপক্ষ হিসাবে কি বেস করা উচিত বা কি বেস হতে চলেছে, এই নিয়ে কিছু কথা বলবো। দেখুন, 21 ইঞ্চি মনস্টার বেস স্পিকার দেখিয়ে দিয়েছে সার্জেনদা, অতএব কোনো ডাউট নেই। কেউ হয়তো বলবে যে সার্জেনদা হয়তো পপ বেশি করেছে, সেই জন্য কারণ বাংলা থেকে একটা রিয়াকশন যায় সার্জেনদার কাছে সবসময়। তো সার্জেনদা সেই জন্য এবারে কিন্তু ওপেনলি খোলাখুলি ভাবে দেখিয়ে দিচ্ছে যে তার বক্সের ভেতরে একটা স্পিকার আছে এবং বক্সের ডিজাইন কিন্তু মনস্টার বেস, যেটা আপনারা সিঙ্গেল বেস ইউজ করেন, প্রফেশনাল বেস বলুন বা যেটা ফন্ট বেস বলুন, আর এটা হচ্ছে মনস্টার বেস। প্রায় 19-20 কাছাকাছি সব মডেলগুলো, অর্থাৎ সবারই দেখবেন সামনের দিকে, তবে মনস্টার বেসের স্পিকারটা একটু বডির ভেতরে আছে। আর ফন্ট বেস বা ফন্ট লোডের বেস যেগুলো, সেগুলো একটু সামনের দিকে থাকে স্পিকারটা, আর এটা একটু ভেতর দিকে, এর হামিং বেসটা বেশি হয়। এখন আমার কাছে কথা হচ্ছে 21 ইঞ্চিতে চলে গেলেন, এখন এই 21 ইঞ্চি স্পিকার এখন আমাদের বাংলায় সার্জেনদার সেট দেখে অতটা বেশি মানুষ সেট বানায় না, ঠিক আছে? কারণ আপনারা জানেন যে বর্তমানে পাওয়ার, বর্মন, টাইটানিক, এই সমস্ত বড় বড় সেট 21 ইঞ্চি স্পিকার যুক্ত দুই ক্যাবিনেট, মানে দুটো করে স্পিকার যুক্ত পপ বেস ইউজ করছে। 4-এর দিন শেষ, 4 বেস দিন শেষ, 3 মিড করেছিল মাঝে, 3 মিড ছেড়ে এখন 2 এর দিকে বেশি ঝোঁক। ছোটোর মধ্যে বক্স হবে এবং ভালো বাজবে 21 ইঞ্চি, 2 এর মাল বেশি চলছে। আবার আমি দেখছিলাম কিছুদিন আগে কয়েকটি বড় বড় সেট 21 ইঞ্চি স্পিকারও বিক্রি করে দিচ্ছে। এখন কি করতে চাইছে বা কি আগামী দিনে ঘটতে চলেছে, এই নিয়ে কিন্তু ডাউটের পর ডাউট। বাট সার্জেনদা 3 নয়, 4 নয়, 2 নয়, একদম একে এসে দাঁড়িয়েছে। অর্থাৎ একটি করে স্পিকার দিবে, একটি করে বক্স নিয়ে বাজাতে যাবে। ভাই, এর থেকে আর সুখের জিনিস কি আছে? আমার মনে হয় এটা সব থেকে ভালো, যে একটা করে স্পিকার লাগাও, একটা করে বক্স নিয়ে বাজাতে থাকো। কিন্তু আমাদের এই মেদিনীপুরে কি এইরকম সেট কেউ বানাবে? যদি সার্জেনদার স্টাইলে, অর্থাৎ সিঙ্গেল মনস্টার বেস আমি বানিয়ে দেবো, আমার মিস্ত্রি জানে, যদি সার্জেনদার স্টাইলে মনস্টার বেস কেউ 21 ইঞ্চি আমাদের এখানে হয়তো করবে না, যদি 18 ইঞ্চি, 15 ইঞ্চির মধ্যে করতে চাও মনস্টার বেস সিঙ্গেল এক স্পিকার যুক্ত, তাহলে অবশ্যই এই ভিডিওটা আমি দেখবো কমেন্টে কেউ কমেন্ট করছেন কিনা। আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশনটি সুন্দর কমেন্ট করে যাবেন এবং আপনার ফোন নম্বরটাও দিয়ে রাখতে পারেন বা কমেন্ট করে রাখবেন, ঠিক আছে? আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আমার তো প্রত্যেকটা ভিডিওতে ফোন নম্বর দেওয়া রয়েছে। যদি কেউ বানাতে চান তাকে বানিয়ে দেবো আমি, ঠিক আছে? তো জানি না আমাদের মেদিনীপুর সাইডে এই আপডেটটা অ্যাকসেপ্ট করবে কিনা, কারণ আমাদের মেদিনীপুর সাইডে সবসময় বেশি বক্স চলে। পারের 10-9 ছিল, এক একটা বক্সের ভিতরে 10টা করে স্পিকার, 12টা করে স্পিকার, এইসব ছিল। সেখান থেকে কমে 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 অনেক কষ্টে, অনেক চাপে এইসব বড় বড় সেট আপকে 2-এ দাঁড় করানো হয়েছে, মানে 2 স্পিকার যুক্ত বক্স। এখন যদি এনাদেরকে বলা হয় একে আসো,
আমার মনে হয় এনাদের মন ভরবে না। আর আমাদের এদিকে হামিংটা বেশি চলে, প্রেসার কম্পিটিশনটা বেশি চলে। তো যাই হোক, সার্জেনদা কিন্তু এবার একটা বিরাট বড় আপডেট দিয়েছেন যে সিঙ্গেল বেস যদি নেট লাগানো থাকতো, জালি লাগানো থাকতো, তাহলে প্রত্যেকেই টার্গেট করতো যে নিশ্চয়ই সিঙ্গেল পপ, একদম বাংলাকে কপি করেছে, নিশ্চয়ই সিঙ্গেল পপ আছে যদি নেট লাগানো থাকতো, সিঙ্গেল পপ, এটা 100% সবাই কিন্তু ভাবতো। তাই জন্যই কাতে কারো কোনো ডাউট না হয়, তাই জন্য সার্জেনদা কি করেছে, নেট খুলে ফেক দিয়া একদম ওপেনলি দেখিয়ে দিচ্ছে যে দেখো আমার বক্সে একটি করে স্পিকার। এখন আমার কাছে আমার মনে একটা প্রশ্ন খুব জাগছে, যদি এইটা সেই পাওয়ার মিউজিকের সঙ্গে যখন কম্পিটিশন হয়েছিল তখন যদি নেটটা একবার খুলে দেখা যেত না, তাহলে আমার মনে হয় বিরাট একটা মজা হতো। ঠিক আছে, খোলাখুলি আমাদের তো পপের নেট খুলে দিলেই কি আর না খুললেই কি, পপের ভিতরে মাপ অনুযায়ী বোঝা যায়, এইভাবে স্পিকারগুলো বসে, মাপ অনুযায়ী বোঝা যায় যে দুটো স্পিকার আছে কি তিনটে স্পিকার আছে কি চারটে আছে। বাট সার্জেনদার যে বক্সগুলো লম্বা লম্বা, আমরা যদি পুরোনো দিনে চলে যাই, সেই বেলপাহাড়ি থেকে ধরি, তো সেই লম্বা লম্বা বক্সগুলো ক্রেন দিয়ে তুলছিল, তার ভিতরে এখন যদি সোজা স্পিকার দেয় 5টা কি 6টা ছিল, আর যদি এইভাবে হেলিয়ে 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 এইভাবে থাকে তাহলে 8টা কি 10টাও থাকতে পারে। তো যাই হোক, সেই ঘটনা তো আর পুনরাবৃত্তি হবে না, করেও লাভ নেই আলোচনা করেও। তো সেই সবগুলো দেখার কিন্তু খুবই আমার ইচ্ছা ছিল, এখন ইচ্ছা জাগছে যে তখন যদি খুলে দেখাতো তাহলে বিরাট একটা মজা আসতো। তো যাই হোক, যদি যাই হোক, সার্জেনদা কিন্তু সিঙ্গেল মনস্টার উপরে 21 ইঞ্চি আপডেট নিয়ে চলে এসেছেন। কিন্তু একটা কথা হচ্ছে, কত ওয়াটের স্পিকারটা আছে এটা কিন্তু জানার আমার খুব আগ্রহ আছে। তো যদি কেউ জেনে থাকেন, সার্জেনদার ওখানকার যদি কেউ ভিডিও দেখে থাকেন বা গিয়ে থাকেন, একটু কমেন্ট করবেন যে ওই স্পিকারগুলো এক্স্যাক্টলি কত ওয়াট করে আছে। কারণ 21 ইঞ্চি সিঙ্গেল বেসে একটা করে স্পিকার আছে, এক একটা স্পিকার আমার মনে হয় 3,500 প্লাস, মেবি 3,500 প্লাস ওয়াট থাকবেই। তো যাই হোক, সার্জেনদা আপডেট করে নিয়েছে। এখন পাওয়ার মিউজিক আমার মনে হয় চুপচাপ বসে থাকবে না, কারণ প্রতিপক্ষ পাওয়ার, তো সে যদি 21 ইঞ্চি করে নেয় সিঙ্গেল, আমাদের পাওয়ার মনে হচ্ছে 42 ইঞ্চি করে নিতে পারে, তাই তো মনে হচ্ছে 42 ইঞ্চি হয়ে যেতে পারে, 21 ডাবল 42 ইঞ্চি পাওয়ার মিউজিকের কাছে এক্সপেক্ট করবো আপডেট নিয়ে আসতে। তবে সিঙ্গেল যদি করে তো সিঙ্গেলে 42 ইঞ্চি চলুক, কারণ আমাদের এখানে চলে ভাই, আমাদের এখানে চলে। ঝাড়খণ্ডে সার্জেনদার কাছে যদি 21 ইঞ্চি চলে, আমাদের এখানে 42 ইঞ্চি চলে যাবে। কারণ আমাদের যে বক্সগুলো দেখেছেন, আমাদের ছোটতে মন ভরে না, আমাদের ইয়ং ছেলেদের সবসময় বড় বড় চাই। তো যাই হোক, পাওয়ারও কিছু একটা আপডেট মনে হচ্ছে আনবে। কয়েকদিন আগে দেখছিলাম মালিকবাবু ক্যাবিনেট সেন্টারে ঘোরাঘুরি করছিলেন, কিছু একটা তো আপডেট আসছে। তো আমি বিস্তারিত বলি না ভিডিওতে, আর আমি ওনাদেরকে নিয়ে ভিডিও করি না। তো যাই হোক, যদি কেউ মনস্টার বেস বানাতে চান, মনস্টার বেসে আমি ছোট ছোট বক্স বানাই, ধরো 8 ইঞ্চির মধ্যেও করে দেবো, 8 ইঞ্চি, 10 ইঞ্চি, 12 ইঞ্চি, 15 ইঞ্চি, 18 ইঞ্চি পর্যন্ত। আমি এখনো মধ্যে 21 ইঞ্চি কাজটা করিনি, আমাদের মিস্ত্রি আছে একজন সিনিয়র, উনি কিন্তু করে দেবেন বলেছেন। যদি কেউ অর্ডার দিতে চান তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট করবেন। সার্জেনদাকেও ধন্যবাদ সিস্টেমটা দেখানোর জন্য, বক্সের ভেতরের যে সিস্টেম সেটা সকলকে দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমাদের পাওয়ার মিউজিকও দেখাতে চাই, দেখবেন পপেরও নেট খোলা থাকে, বাট পপের তো দেখানো সম্ভব নয়, কারণ পপের যদি স্পিকার দেখাতে যায় তাহলে ওই ঢাকনা মানে বাজতে বাজতে গিয়ে আপনাদের মুখে এসে পড়বে, ঢাকনা না ভালো করে সিল করলে পপ বাজবে না, আমাদের পপের স্ট্রাকচার এরকমই। তো হয়তো আগামী দিনে দেখা যায় কিছু একটা আপডেট আসবে, আমরা সেই প্রতীক্ষায় থাকবো। আজকের ভিডিও এইটুকুই, পাওয়ার এবং সার্জেনকে নিয়ে অনেকদিন পর একটা ভিডিও করলাম। দেখাবেন নেক্সট ভিডিওতে, বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।